আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম স্যার শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার হেলথ ইংলিশ ইনস্টিটিউট চ্যানেলের বেসিক ইংলিশ গ্রামার ক্লাস 9 দেখার জন্য। আজকে আমার বেসিক ইংলিশ গ্রামারের 9 নাম্বার ক্লাস। আমি বেসিক ইংলিশ গ্রামারের উপর 12টি ক্লাস তৈরি করেছি। যে সকল শিক্ষার্থীরা বেসিক গ্রামারে দুর্বল রয়েছে তারা যদি আমার এই 12টি ক্লাস দেখে তাদের বেসিক গ্রামারের দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে আমার 9 নাম্বার ক্লাস। এর আগে আমার 8টি ক্লাস গিয়েছে। প্রথম ক্লাসটি ছিল অক্সিলারি এবং হেল্পিং ভার্বসের উপর, দ্বিতীয় ক্লাসটি ছিল মডেল অক্সিলারির উপর, 3 নাম্বার ক্লাসটি ছিল সাবজেক্ট চিনিবার উপর, 4 নাম্বার ক্লাসটি ছিল ভার্ব চিনিবার উপর, 5 নাম্বার ক্লাসটি ছিল অবজেক্ট ও এক্সটেনশন চিনিবার উপর, 6 নাম্বার ক্লাসটি ছিল সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম, পসেসিভ ফ্রম ও পসেসিভ প্রোনাউনের উপর, 7 নাম্বার ক্লাসটি ছিল পার্সনের উপর, 8 নাম্বার ক্লাসটি ছিল সেন্টেন্স ও এর প্রকারভেদের উপর। আজকে 9 নাম্বার ক্লাস। আজকে 9 নাম্বার ক্লাসে আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স ও এই সেন্টেন্সের গঠন নিয়ে। দেখা যাক আজকের ক্লাস। তবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করুন, কমেন্টস করুন আমার সাথে থাকার জন্য ও আমার ক্লাসের ইংলিশ নতুন নতুন ভিডিওগুলি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য। যাওয়া যাক আজকের ক্লাসে। বেসিক ইংলিশ গ্রামার ক্লাস 9, টপিক অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায়। প্রথমে আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাহাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাহাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুকে বিবৃতি বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা সংজ্ঞায় কি শিখলাম? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুকে বিবৃতি বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন আমরা দেখব উদাহরণ। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলিতেছে। এই বাক্যটির মধ্যে বিবৃতিও বোঝানো হয়েছে এবং বর্ণনা করাও বোঝানো হয়েছে। টম হ্যাজ নট কাম ইয়েট, টম এখনো পর্যন্ত আসেনি। এই বাক্যটার মধ্যে বর্ণনা করাও বোঝানো হয়েছে এবং বিবৃতি করাও বোঝানো হয়েছে। তাই এইগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা দেখব যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। দেখা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক অর্থ প্রকাশ করে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হাবোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আর যে সেন্টেন্স দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক সেন্টেন্স বলে থাকি। এখন আমরা দেখব যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের গঠনগুলো। যা যাক গঠনে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স 5 স্ট্রাকচারে বা 5 ভাবে গঠিত হয়ে থাকে। দেখা যাক গঠনগুলি। 1 নাম্বার গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পরে অবজেক্ট থাকবে। উদাহরণ দেখা যাক। আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এখানে আই হচ্ছে সাবজেক্ট,
এই ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু ইউনিভার্সিটি হচ্ছে অবজেক্ট। 2 নাম্বার গঠন বা 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে এই সাবজেক্টের পর অক্সিলারি ভার্বস থাকবে, যে কোনো একটি অক্সিলারি ভার্বস থাকবে, তারপরে ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। যেমন দ্য ম্যান ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, মানুষটি মাঠের মধ্যে দৌড়াইতে ছিল। এই যে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব আছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর প্রথমে সাবজেক্ট বসবে, এই সাবজেক্টের পরে এই মোডাল ভার্ব বসবে, তারপরে ভার্ব বসবে প্লাস অবজেক্ট বসবে। যেমন রুমন ক্যান উইন দ্য ম্যাচ, এই রুমনের সাবজেক্ট, এরপরে মোডাল ভার্ব আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। 4 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এই সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে। এই অক্সিলারি ভার্বসের পরে ভার্ব 3, ভার্ব 3 মানে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্ব 3 এর অপর নাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে অবজেক্ট থাকবে। তাহলে সাম ফুডস আর গিভেন টু হিম ফর ইটিং, কিছু খাবার দেওয়া হয় তাকে খাওয়ার জন্য। তাহলে সাম ফুডস হচ্ছে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে টু হিম, তারপরে অবজেক্ট ফর ইটিং, এটা হচ্ছে এক্সটেনশন। 5 নাম্বার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মানে সাবজেক্টের পর মোডাল ভার্বস থাকবে, এই মোডাল ভার্বসের পরে বি থাকবে, আবার এই বি এর পরে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে মানে ভার্ব 3, তারপরে অবজেক্ট থাকবে। তার দ্য পোয়েম ক্যান বি মেমোরাইজড বাই ইউ, কবিতাটি মুখস্থ করা হতে পারে তোমার দ্বারা। তাহলে দ্য পোয়েম সাবজেক্ট, এরপরে মডাল ভার্ব ক্যান আছে, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই ইউ অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা দেখব যে কিভাবে এই নেগেটিভ সেন্টেন্সগুলি গঠিত হয় যা যাবে। এখন দেখব আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন। নেগেটিভ সেন্টেন্স এর গঠন, এই নেগেটিভ সেন্টেন্স এই 6 স্ট্রাকচারে, অর্থাৎ এই নেগেটিভ সেন্টেন্সটি 6টি স্ট্রাকচারে গঠিত হয়ে থাকে, তা আমরা দেখে নেব। 1 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে নট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। উদাহরণ দেখা যাক, হি ডিড নট সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করিল না। তাহলে প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে অক্সিলারি ভার্ব বসছে, তারপরে নট বসছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসছে। 2 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে মোডাল ভার্ব বসবে, মোডাল ভার্বের পরে নট বসবে, নটের পরে ভার্ব বসবে, ভার্বের পরে আবার অবজেক্ট বসবে। উদাহরণে দেখা যাক, হি মে নট কাম হিয়ার, সে এখানে নাও আসতে পারে। তাই প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে মডাল ভার্ব বসছে, তারপরে নট বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে অবজেক্ট বসছে। 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, এই অক্সিলারি ভার্বসের পরে নট বসবে, নটের পরে ভার্ব 3, ভার্ব 3 মানে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা সকলেই জানি যে ভার্ব 3 এর অপর নাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে অবজেক্ট বসবে। উদাহরণে দেখা যাক, দ্য ওয়ার্ক ইজ নট বিং ডান বাই দেম, কাজটি তাদের দ্বারা করা হচ্ছে না। তাই প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে বি ভার্ব বসছে, তারপরে নট বসছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপরে যে অবজেক্ট বসছে। 4 নাম্বার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মডাল ভার্ব বসবে, মডাল ভার্বের পরে নট বসবে, নটের পরে বি বসবে, আবার ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 হবে প্লাস অবজেক্ট। উদাহরণে দেখা যাক, ইট ক্যান নট বি ডান বাই ইউ,
ইহা ইহা তোমার দ্বারা করা নাও হতে পারে। তো প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে মডাল ভার্ব বসছে, তারপরে নট বসছে, তারপরে বি বসছে, তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। 5 নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, অর্থাৎ তিনটার যে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড, সাবজেক্টের পরে হ্যাভও থাকতে পারে, হ্যাজও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে। তারপরে এই নো থাকবে, নো এর পরে নাউন, অর্থাৎ এই নো এর পরে বাধ্যতামূলক নাউন বসবে, কারণ নো এর পরে নাউনেই হয়। তো এই নাউন, এই নো এর পরে যখন নাউন হবে তখন এই নাউনটি অবজেক্ট হবে, তাই এই অবজেক্টটি তখন এই নাউন হয়। যেমন যেমন আই হ্যাভ নো পেন, অর্থাৎ এই আমার কোনো কলম নেই। তাহলে এই যে এখানে এই সাবজেক্ট বসে, হ্যাভ বসে, নো বসে, এরপরে নাউন বসে। 6 নম্বর স্ট্রাকচার হচ্ছে সবার আগে সাবজেক্ট বসবে, তারপরে নেভার বসবে, তারপরে ভার্ব বসবে, প্লাস অবজেক্ট বসবে। আই নেভার গো দেয়ার, আমি সেখানে কখনো যাই না। তাই প্রথমে সাবজেক্ট বসে, তারপরে নেভার বসে, তারপরে গো মানে ভার্ব বসে, তারপরে যে দেয়ার অবজেক্ট বসে। প্রিয় শিক্ষার্থীগণ, নেগেটিভ সেন্টেন্সই মানে নেগেটিভ মানে নাবোধক অর্থ প্রকাশ করে। নেগেটিভ সেন্টেন্সের মধ্যে নট এবং নো বা নেভার থাকবে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে নট বা নো বা নেভার থাকবে না। তো আমার বেসিক ইংলিশ গ্রামারের 10 নম্বর ক্লাস হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর এবং এর গঠন। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।